বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে 10 উইকেটে হারালো। এই তো মাত্র কদিন হলো। গণ অভ্যুত্থানে স্বজন হারানো আর বন্যার্ত বানভাসী মানুষের কাছে সেই জয়টা ছিল ক্রিকেটারদের পক্ষ থেকে ছোট্ট এক উপহার। ক্রিকেটাররা উপহার দিয়েছেন, ফুটবলাররা বসে থাকবেন কেন? ফুটবলার তরফ থেকে সেই উপহারটা এলো অনূর্ধ্ব-20 সাফ টুর্নামেন্ট শিরোপা জিতে। 2 বছর আগে অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশের যুবারা। 2 বছর পর আবারও সেই অনূর্ধ্ব-20 সাফের ফাইনাল। এবার প্রতিপক্ষ স্বাগতিক নেপাল, যাদের কাছে 6 দিন আগেও হেরেছিল মারুফুল হকের দল। লাল সবুজ যুবারা সব হারের জ্বালা মেটালো এক ফাইনালে। তাদের কাছে স্রেফ উড়ে গেল নেপাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 সাফ জিতল বাংলাদেশ 4-1 গোলের বিশাল ব্যবধানে। স্মরণীয় এই ফাইনাল জয়ের নায়ক ফরওয়ার্ড মিরাজুল ইসলাম 2 গোল করিয়েছেন আরেকটি। টুর্নামেন্টে 4 গোল করে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তবে সব ছাপিয়ে ফুটবল ভক্তদের নজর কেড়েছে ফাইনালে তার প্রথম গোলটি। 45 মিনিটে ফ্রি কিক থেকে মিরাজের চোখ ধাঁধানো সেই গোলটি যেন বাংলাদেশ মনে রাখবে অনেক দিন। কেমন করে এমন গোল নিজেরও বিশ্বাস হচ্ছে না নায়ক মিরাজের। আমি করিই নাই, এটা আল্লাহ দিছে আমারে, এর জন্য আমি পারছি, তাছাড়া আমি সম্ভব না। 1 গোলে পিছিয়ে যাওয়ার পর নেপালের ম্যাচে ফেরার যতটুকু সুযোগ ছিল 55 মিনিটে মিরাজের দ্বিতীয় গোল কেড়ে নেয় সেটিও। বাংলাদেশের তৃতীয় গোলটাতেও তার প্রত্যক্ষ অবদান। 70 মিনিটে মিরাজের পাস থেকে বাংলাদেশের জন্য কাজটা সহজ করে দেয় রাহুল হোসেন রাব্বি। 3টি গোলে পিছিয়ে পড়া নেপাল 80 মিনিটে 1 গোল শোধ দিয়ে জমিয়ে তোলে খেলা। বাংলাদেশের জন্য সেই গোলটাও চ্যালেঞ্জিং হয়ে পড়ে বাড়তি 10 মিনিট যোগ হওয়ায়। আক্রমণাত্মক ফুটবলে যে কোনো সময় ম্যাচে ফিরতে পারত নেপাল, কিন্তু স্বাগতিকদের আর সেই সুযোগ দেয়নি পিয়াস আহমেদ নোভা। যোগ করা সময়ে রাব্বির আড়াআড়ি পাসে নোভার শট গোলরক্ষকে ফাঁকি দেওয়ার পর এক ডিফেন্ডার ক্লিয়ার করেন, কিন্তু তার আগেই বল পেরিয়ে যায় গোল লাইন। শিরোপা যায় বাংলাদেশের ঘরে। ফাইনাল জিতে শিরোপাটি ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করেছে বাংলাদেশ ফুটবল দল। শিরোপা জয়ের কৃতিত্বটা ছাত্রদের দিয়েছে লাল সবুজ কোচ মারুফুল হক।